হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা জিনিস শেয়ার করার চেষ্টা করব। যেটা হচ্ছে যে আমরা যখন Laravel, PHP অথবা WordPress এ কোড করি তখন আমরা একটা জিনিস কনফিউশনে থাকি যে আদৌ কি আমার কোড স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা, বা Laravel-এর কোড Laravel স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা, বা PHP-র যে PSR স্ট্যান্ডার্ডগুলো আছে PSR2 অথবা PSR4 এই স্ট্যান্ডার্ড অনুসারে কোড হচ্ছে কিনা। এবং যখন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করি তাহলে ওয়ার্ডপ্রেসের কিন্তু নিজস্ব একটা কোডিং স্ট্যান্ডার্ড আছে। সো আমরা আমাদের কোড কি তাদের কোডিং স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা এই জিনিসটা শেয়ার করার চেষ্টা করব। সো এটার জন্য নতুন একটা দারুণ একটা টুলস আছে যেটা হচ্ছে PHPCS। PHPCSটা ইনস্টল করার জন্য আমাদেরকে যে জিনিসগুলো লাগবে হচ্ছে জ্যাম্প ওয়াম তো লাগবেই, কম্পোজার লাগবে, তারপর হচ্ছে PHPCS নামে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, তারপর হচ্ছে WPCS ইনস্টল করতে হবে, তারপরে আছে phpcs.xml। সো জ্যাপওয়াম তো আছেই, আমাদের কম্পোজার চেক করতে হবে যে কম্পোজার আমাদের কম্পিউটারে ইনস্টল করা আছে কিনা। আমার কম্পিউটারে অলরেডি ইনস্টল করাই আছে। সো এটা চেক করার জন্য আমরা কমান্ড লাইন ওপেন করব একটা। ওকে, কমান্ড লাইন ওপেন করার পরে যদি আমরা টাইপ করি কম্পোজার, তাহলে আমাদের ভার্সন সহ একটা ইন্টারফেস শো করবে এবং কি লেখা থাকবে উপরে কম্পোজার। দেখেন আমার কম্পোজারটা অলরেডি ইনস্টল করা আছে। সো কম্পোজার ইনস্টল করা আছে। এরপরে থাকলো PHPCS। এখন PHPCSটা আমরা গুগলে সার্চ করি। PHPCS প্রথমে যে গিটহাব প্রজেক্টটা আছে এখানে যাব। যাওয়ার পরে দেখেন তারা কিন্তু বিভিন্ন কমান্ড দিয়ে দিছে। এই যে কম্পোজার গ্লোবাল রেকর্ড, এটা কপি করব। এটা কপির পরে আমাদের কমান্ড লাইনে এটা পেস্ট করব। ওকে, এটা ইনস্টল হচ্ছে। ওকে, কম্পোজার সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এরপরে আমাদের ইনস্টল করতে হবে WPCS। সো আমাদের এটা কোথায় ইনস্টল হয়েছে এটার পাথটা জানতে যদি আমরা টাইপ করি হুইচ PHPCS, তাহলে আমরা একটা পাথ দেখতে পাবো। ইউজার থেকে ইউজার, তারপর অ্যাপ ডাটা, দেন অ্যাপ ডাটা আমরা যাই। আমরা প্রথমে ইউজারে যাব। ইউজার থেকে ইউজার, এরপরে অ্যাপ ডাটা। এই ফোল্ডারটা অনেক সময় নাও থাকতে পারে, এই জন্য আপনাদেরকে ফোল্ডার যদি হাইড করা থাকে তাহলে এটা শো করে নিতে হবে। এই যে হাইড হয়ে গেল। এবং এটা যদি না হাইড করা থাকে তাহলে এখান থেকে ক্লিক দিয়ে শো করে নিতে হবে। এরপরে আমরা অ্যাপ ডাটাতে চলে যাব, যেখানে আমাদের কম্পোজারটা ইনস্টল করা আছে। সো এই যে কম্পোজার দেখতে পাচ্ছি আমরা, কম্পোজার থেকে ভেন্ডর, এই যে দেখেন স্কুইজ স্কুইজ ল্যাবস। এই যে স্কুইজ ল্যাব নামে একটা ফোল্ডার আমাদের কম্পোজারের ভেন্ডরের ভিতরে ইনস্টল হয়ে গেছে। অতএব PHPCSটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এটা বাদ এরপরে আমাদের থাকলো WPCS। গুগলে সার্চ করব WPCS লিখে। তারপরে প্রথম যে গিটহাব প্রজেক্টটা আছে এটাতে এন্টার করব। দেন এদের যে ডকুমেন্টেশনগুলো আছে এগুলো খুব সুন্দর করে পড়ব। কমান্ডটা কপি করলাম। এরপরে আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্টে htdocs ফোল্ডারের ভিতরে আমরা এসে এই WPCSটা ইনস্টল করব। এন্টার দিলাম। এই যে অলরেডি ইনস্টল হচ্ছে। আচ্ছা, সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে WPCSটা। ওকে, এটা বাদ। এরপরে থাকলো PHPCS। এখন PHPCS হচ্ছে যে PHP কোড স্নিফারের কিছু ভ্যালিডেশন রুলস। এখানে বিভিন্ন রুলস দেওয়া থাকে। এই রুলসটা আমরা জেনারেট করতে পারি। আমরা যদি দেখি যে PHPCS গুটেনবার্গেরও আছে, PHPCS উকমার্সেরও আছে, যে যার মতো করে প্রজেক্ট ওয়াইজ XML ফাইলটা তৈরি করেছে।
সো PHPCS ফর গুটেনবার্গ আমরা যদি সার্চ করি তাহলে আমরা দেখব যে তাদেরও কিছু রুলস আছে, তারা তাদের মতো করে তৈরি করছে আর কি। তারপরে যদি আমি আমার নিজের মতো করে একটা XML ফাইল তৈরি করে নিয়েছি আমি এবং গিটহাবে আপলোড করে রেখেছি। এটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এটা ডাউনলোড করতেছি, এটা অলরেডি আমার ডাউনলোড করাই আছে। সো সেখান থেকে আমরা PHPCS-টা XML ফাইলটা কপি করি। কপি করে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার, অর্থাৎ আমরা যেই প্রজেক্টটা ভ্যালিডেশন করতে চাচ্ছি তার ভিতরে যাব। ওকে, দেন প্রজেক্টের রুট, তারপর প্রজেক্টের রুট ফোল্ডারে এসে এটা পেস্ট করে দেব। এখন এটা এডিটরের মাধ্যমে এখানে কিছু কাজ আছে, যেমন হচ্ছে যে আমাদের টেক্সট ডোমেন সেট আপ করতে হবে। প্রত্যেকটা প্রজেক্টের আলাদা আলাদা টেক্সট ডোমেন থাকে। সো আমার টেক্সট ডোমেন হচ্ছে ডু স্টার্ট, আমি টেক্সট ডোমেনটা সেট করে দিলাম। তারপরে টেক্সট ডোমেন দিলাম। এরপরে আরেকটা জিনিস হচ্ছে WPCS এর পাথ, অর্থাৎ আমরা htdocs ফোল্ডারে যে WPCS-টা ইনস্টল করেছি তার পাথটা এখানে দিতে হবে। আমরা WPCS এর পাথটাকে কপি করব, কপি করে XML ফাইলের ভিতরে এটা আমরা বসাবো। ভ্যালুর ভিতরে এসে XML WPCS এর পাথটা আমরা বসিয়ে দেব। এরপরে PHPCS.xml ফাইলের কাজ শেষ, এতটুকুই। এখন আমাদের এটা রান করার পালা। মূলত PHPCS এর যে কনফিগ পাথটা আছে এটা দুইটি উপায়ে করা যায়। একটি হচ্ছে কমান্ড লাইন দিয়ে, আমরা যদি কমান্ড লাইন দিয়ে দিই তাহলে হচ্ছে যে এই কমান্ডটা দিব এবং শেষে হচ্ছে যে যে পার্টটা আমরা কপি করলাম সেটা দিয়ে কমান্ডটা রান করব। সো আমাদের PHPCS-টা আমরা ট্যাগের মাধ্যমে ইন্টিগ্রেট করে দিলাম। এরপরে আমাদের রান করতে হবে। PHPCS এর মেজর দুইটা কমান্ড হচ্ছে PHPCBF এবং হচ্ছে PHPCS। যদি আমরা PHPCBF কমান্ডটা রান করি তাহলে হচ্ছে যে আমাদের বেসিক যে কিছু রুলস, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা রুলস হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের সেকেন্ড ব্র্যাকেট ফাংশনের সেম লাইনেই ওপেন করতে হবে। যদি আমরা এটা নিচের লাইনে ওপেন করি তাহলে এটা হচ্ছে রুলস ব্রেক হবে। সো এই ধরনের স্পেসিং এবং হচ্ছে বেসিক কিছু রুলস PHPCBF দিয়ে অটোমেটিকলি ফিক্স হয়ে যাবে। সো আমরা PHPCBF কমান্ড দিলাম। এই যে ডট মানে হচ্ছে যে আমরা যদি ডট দিই তাহলে হচ্ছে যে প্রজেক্টের রুট ফোল্ডারে যত ফাইল এবং ফোল্ডার আছে সবগুলো ফিক্স করবে। আমরা এডিটর থেকে দেখতে পাবো আমরা কিছু রুলস ইচ্ছে করেই ব্রেক করি, তাহলেই বুঝতে পারবো যে আসলে আমাদের কমান্ডের মাধ্যমে এটা ভ্যালিডেট করতে পারছে কিনা। আমরা এটা নিচের লাইনে দিলাম, এটা নেক্সট লাইনে দিয়ে দিছি, অর্থাৎ আমাদের এখন ওয়ার্ডপ্রেস কোডিং স্ট্যান্ডার্ড অনুসারে এটা আমাদের রুলস ব্রেক হয়েছে। এখন এটা রুলস ব্রেক করার পরে আমরা যদি আবার PHPCBF কমান্ড দেই তাহলে অটোমেটিকলি এই ব্রেকিং রুলসটা আমার অটোমেটিকলি ফিক্স করে দিবে। দেখেন একটা ইস্যু কিন্তু আবার অটোমেটিকলি ফিক্স করে দিছে। এরপরে যে এই যে আমরা যে নেক্সট লাইনে ব্র্যাকেট দিয়েছিলাম সেটা কিন্তু অটোমেটিকলি সেম লাইনেই চলে গেল PHPCBF কমান্ড দেওয়ার কারণে। আমরা যদি আবার কমান্ড দেই এবং কি আবার কিছু রুলস ইচ্ছে করেই ব্রেক করি, দেখেন এই ব্র্যাকেটটা নেক্সট লাইনে দিয়ে দিলাম। এরপরে যদি আমরা PHPCBF আবার রান করি তাহলে কিন্তু যেই ব্রেকিং রুলসগুলো ছিল বেসিক্স অলরেডি 3টা কিন্তু ফিক্স করে দিছে। সো এরপরে আমাদের আরেকটা কমান্ড আছে যার নাম হচ্ছে PHPCS কমান্ড দিলে আমাদের প্রজেক্টের বেসিক যে ওয়ার্নিং এবং ইরর্সগুলো আছে এটার একটা লিস্ট তৈরি করে দেখাবে।
দেখেন PHPCS ব্যবহার করার এটাই একটা অন্যতম কারণ, যেটা হচ্ছে যে আমরা যাতে আমাদের প্রজেক্টের যত ওয়ার্নিং এবং ইরর আছে সবগুলোর একটা লিস্ট পেতে পেতে পারি এবং হচ্ছে এগুলো ফিক্স করতে পারি। দেখেন এটা আমাদের বলছে যে 35 নম্বর লাইনে একটা ইরর আছে 404.php ফাইলে, অর্থাৎ আমাকে লাইন নাম্বার পর্যন্ত বলে দিচ্ছে যে কোথায় ইররটা হচ্ছে। আমরা এখানে স্কেপিং করতে ভুলে গেছি, আমরা জাস্ট এটা ইকো করে রেখেছি এবং ট্রান্সলেট করে রেখেছি। আমরা যদি এটা স্কেপিং করে দেই তাহলে কিন্তু আর এই ইররটা শো করবে না। সো আমরা এখন স্কেপিং করে আবার রান করব। esc.esc_html। সো এটা কিন্তু আমাদের এখন স্কিপিং হয়ে গেল, আমাদের আর এই ইররটা দেখার কথা না। ক্লিয়ার করে দিলাম এবং PHPCS কমান্ড দিয়ে আবার রান করলাম। আমরা এখন দেখতে পাবো যে 35 নম্বর লাইনটা আর দেখাবে না, অর্থাৎ 35 নম্বর লাইনের ইররটা আমাদের অলরেডি ফিক্স হয়ে গেছে। এই যে আমাদের আর 35 নম্বর লাইনটি আমাদের 404.php ফাইলে নাই। অর্থাৎ আমরা যদি PHPCS কমান্ড দিয়ে দেই, PHPCS দিয়ে ডট দেই, তাহলে হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডারের যত ফাইল এবং ফোল্ডার আছে সবগুলোর ভিতরে গিয়ে আমাদের কোথায় ওয়ার্নিং আছে এবং কোন ফাইলে ইরর আছে সবগুলোর একটা লিস্ট তৈরি করে দিবে। PHPCSটা আমরা কমপ্লিটলি দেখলাম এবং কি এটাও দেখলাম যে কিভাবে এটি ভ্যালিডেশনের কাজ করে এবং এটি কিভাবে ভ্যালিডেশন ফিক্স করে রান করতে হয়। এটার দুইটি মূল কমান্ড। সো আপনারা এনজয় করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ।